বাশার আল আসাদের পতন, নেতৃত্বে আবু মোহাম্মদ আল জোলানি। সিরিয়ায় দীর্ঘ 2 যুগের শাসন শেষে পতন ঘটেছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বা HTS এই পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে। আজ একটি আনুষ্ঠানিক বিবৃতিতে HTS তাদের বিজয়ের ঘোষণা দিয়ে জানায়, বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন এবং সিরিয়া এখন মুক্ত। তারা এই ঘটনাকে একটি নতুন যুগের সূচনা হিসেবে বর্ণনা করেছে। HTS এর প্রধান আবু মোহাম্মদ আল জোলানি আবারও আলোচনায় উঠে এসেছেন। জোলানির আসল নাম আহমেদ হুসাইন আল সারাহ। তিনি 1982 সালে সৌদি আরবে জন্মগ্রহণ করেন। সিরিয়ায় ফিরে আসার পর তার জঙ্গি তৎপরতার শুরু হয় 2003 সালে, যখন তিনি আল কায়েদায় যোগ দেন। এরপর তিনি যুক্তরাষ্ট্র বিরোধী প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সিরিয়ায় গৃহযুদ্ধে আল কায়েদার শাখা আল নুসরা ফ্রন্ট প্রতিষ্ঠা করেন। 2016 সালে আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তিনি গঠন করেন নতুন গোষ্ঠী জাভাত ফাতেহ আল শাম, যা পরবর্তীতে হায়াত তাহরির আল শামে রূপ নেয়। এই গোষ্ঠী সিরিয়ার ইদলিব অঞ্চলে বিদ্রোহী কার্যক্রম চালিয়ে যায়। পর্যবেক্ষকদের মতে বাশার সরকারের বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করেছে HTS। তাদের অন্যতম লক্ষ্য ছিল ইরানের সশস্ত্র গোষ্ঠীগুলোকে সিরিয়া থেকে বিতাড়িত করা এবং ইসলামী আইনের নিজস্ব ব্যাখ্যা অনুযায়ী একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার ভবিষ্যৎ এখন কোন দিকে এগোয় সেটি দেখার বিষয়।